الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আমরা আজকে সূরা কাফিরুন নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বরাবরের মতোই আমরা সূরার শাব্দিক অর্থ, এরপর শানে নজুল, ফজিলত এবং বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করেন। এই সূরার নাম সূরা কাফিরুন। এই সূরার প্রথম আয়াতে কাফিরুন শব্দটি রয়েছে, সেখান থেকেই এই সূরার নাম সূরা কাফিরুন রাখা হয়েছে। সেই রকমটাই মুফাসসিরিন কেরাম বলে থাকেন। এই সূরার শাব্দিক অর্থ যদি আমরা দেখি, প্রথমেই আমরা শাব্দিকভাবে একটু দেখার চেষ্টা করি। আল্লাহ পাক বলেন যে কুল, হে রাসূল আপনি বলে দিন। কোরআনে কারীমের অসংখ্য জায়গায় কুল শব্দ দিয়ে শুরু হয়েছে। আমরা আগের কয়েকটি সূরাতে দেখেছি, ৩টি সূরাতে, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এর শুরুতেও কুল ছিল। কুল মানে হে রাসূল আপনি বলে দিন। আমরা বিস্তারিত ব্যাখ্যার সময় আরেকটু অন্য ভাবেও এটি বলবো। বাকি এমনিতে সাধারণভাবে কুল অর্থ হচ্ছে হে রাসূল আপনি বলে দিন। ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়। লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না, মা তা'বুদুন যার ইবাদত তোমরা করো। আমি উপাসনা করি না যার উপাসনা তোমরা করো। ওয়ালা আনতুম, আর তোমরাও করো না। ওয়ালা আনতুম, আর তোমরাও না। ওয়ালা আনতুম আবিদুনা, তোমরাও তার উপাসনা করো না। মা আ'বুদ, যার উপাসনা আমি করি বা যার ইবাদত আমি করি। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা, আর আমিও করি না। ওয়ালা আনা আবিদুন, আমিও উপাসনা করি না। মা আবাদতুম, তোমরা যার উপাসনা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এই আয়াত আমরা পূর্বেও বলেছি, এই আয়াত ২ বার আছে এই সূরার মধ্যে। ওয়ালা আনতুম, আর তোমরাও ইবাদত করো না। ওয়ালা আনতুম আবিদুনা, তোমরাও ইবাদত করো না। মা আ'বুদ, আমি যার ইবাদত করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য এবং আমার দিন আমার জন্য। আমরা
এই সূরার বিস্তারিত যখন বলবো তখন এই আয়াতের যে অর্থ আমরা বললাম সেটির বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই সূরার শুরুর আগে এই সূরার কিছু ফজিলত সম্পর্কে জেনে নিই। এই সূরাটি হাদিসের মধ্যে এই সূরার অনেকগুলো ফজিলতের কথা বর্ণিত হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে কোরআনে কারীমের ১/৪ বলেছেন। হযরত নওফেল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন একটি আমলের জন্য বললেন যে, "আমাকে এরকম একটি আমল বলে দিন, যেটি আমি রাতে ঘুমানোর আগে পড়ব।" তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "তুমি সূরা কাফিরুন পড়ো। এটি শিরক থেকে পবিত্রতার ঘোষণা দিবে। তোমার শিরক থেকে পবিত্রতার ঘোষণা দিবে।" আ এই সূরার আরো কিছু ফাজাইলের কথা বলা হয়। যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ফজরে ফজরের যে সুন্নত ২ রাকাত সুন্নত সাধারণত তিনি সূরা কাফিরুন এবং সূরা ইখলাস দিয়ে পড়তেন এবং মাগরিবের পরের যে ২ রাকাত সুন্নত সেখানেও সূরা কাফিরুন এবং সূরা ইখলাস দিয়ে আ সুন্নত পড়তেন। আ এই এর মানে এই না যে অন্য কোন সূরা দিয়ে এই সুন্নত পড়া যায় না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত পড়তেন। এজন্য আ অবশ্যই উম্মতের জন্য এটি একটি রাহবারি বা উম্মতের জন্য এটি একটি পালনীয় বিষয় বা সুন্নত যে সেও তার সুন্নতের মধ্যে অর্থাৎ ফজরের পূর্বের ২ সুন্নত এবং মাগরিবের পরের যে ২ সুন্নত সেখানে আ অধিকাংশ সময়ই যেন এইরকম সূরা দিয়ে পড়ার চেষ্টা করা হয়। এই ছাড়াও এই সূরার আরো অন্যান্য ফাজাইলের কথা রয়েছে। যেমন আ একজন সাহাবী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ থেকে বর্ণনা করেছেন এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা আমল দিয়েছেন যে, "যদি তুমি এই আমলটি করো তাহলে তুমি যখন সফরে থাকবে তখন তুমি ক্লান্ত কম হবে এবং তোমার রসদের মধ্যে বরকত হবে বা তোমার রসদ ভালো থাকবে, বেশি হবে। সামান বেশি হবে, সফরের সামান বেশি হবে।" সেই আমলটি হচ্ছে আ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন থেকে শুরু করে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত ৫ টি সূরা, এই ৫ টি সূরা তেলাওয়াত করা। তো ওই সাহাবী বলেন যে, "আমি পূর্বে যখন সফর করেছি তখন আমার আমি সবসময় রসদের অভাবে থাকতাম। কিন্তু আমি যখন এই আমল করা শুরু করলাম তখন আমার সচ্ছলতা আসলো সফরের মধ্যে এবং আমি হচ্ছে আগের চেয়ে অনেক বেশি সচ্ছলভাবে আমার আ সফরকে পরিচালনা করতে পারলাম বা সফর করতে পারতাম।" আমরা এই সূরার শানে নুজুল যদি দেখি, সূরার বিস্তারিত বর্ণনার আগে আমরা সূরার শানে নুজুল যদি দেখি তাহলে দেখব যে কতগুলো ঘটনার প্রেক্ষিতে এই সূরা নাজিল হয়। অধিকাংশ মতে এই সূরাটি মক্কায় নাজিল হয়। তবে কেউ আবার এটি মদিনাতেও নাজিল হয়েছে বলে বর্ণনা করেন। তবে অধিকাংশের মতামত এবং এটি এখন গ্রহণযোগ্য মতামত যে এই সূরাটি মক্কায় নাজিল হয়। কারণ এই সূরার বিষয়বস্তু ইসলামের প্রাথমিক যুগের বিষয়। আ তখন পর্যন্ত জিহাদের আয়াত নাজিল হয় নাই। তখনকার পরিস্থিতিতে এই সূরাটি নাজিল করা হয়। তো এই সূরাতে অবতীর্ণের প্রেক্ষাপট হিসেবে কয়েকটি ঘটনা বর্ণিত আছে। তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ বর্ণনা যেটি, এই অন্যান্য বর্ণনাগুলোও এই বর্ণনার সাথে সাংঘর্ষিক নয়। আ সবগুলো ঘটনাই ঘটে থাকতে পারে এবং সবগুলো ঘটনাই কাছাকাছি। তবে যে ঘটনাটি সবচেয়ে বেশি পরিমাণে বলা হয়ে থাকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে এই বর্ণনাটি রয়েছে যে কুরাইশদের কয়েকজন সর্দার আ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে অথবা মাধ্যম ছাড়াও বিভিন্ন জায়গায় বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই প্রস্তাব দেয় যে আ যদি আপনি ধনী হতে চান তাহলে আমরা আপনাকে মক্কার সবচেয়ে ধনী মানে ধন সম্পদ দিয়ে আপনাকে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি করব। আপনি যদি কোনো নারীকে বিবাহ করতে চান তাহলে আমরা মক্কার বা আরবের সবচেয়ে সুন্দরী নারীর সাথে আপনার বিবাহ দিয়ে দিব। আ
বিনিময়ে যেটা করবেন যে আপনি আমাদের মূর্তিগুলোকে গালিগালাজ করবেন না অথবা আমাদের মূর্তির বিপরীতে কথা বলবেন না। আর আরেকটা বিষয় হলো যে আমরা একটা চুক্তিতে আসি এভাবে যে আপনি ১ বছর আমাদের যে উপাস্যগুলো রয়েছে, আমাদের যে মূর্তিগুলো রয়েছে, অর্থাৎ আমরা যাদের ইবাদত করি আপনিও তাদের ইবাদত করবেন। আর ১ বছর আমরা আপনার যে রব বা আপনার যে খোদা আল্লাহ তার ইবাদত করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরা নাজিল হয়। কোন বর্ণনায় রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, "আমি আমার রবের কাছে জেনে নেই বা আমি আ পরে বলছি যে আমার রব এই ব্যাপারে কি বলে। তারপরে আমি তোমাদেরকে বলব।" এরকম একটি ঘটনার প্রেক্ষিতে এই সূরা নাজিল করা হয়। এছাড়াও অন্যান্য যে বর্ণনাগুলো রয়েছে আমরা পূর্বেই বলেছিলাম যে সেই বর্ণনাগুলোও এই বর্ণনারই কাছাকাছি, কোনটাই কোন ঘটনার সাথে সাংঘর্ষিক নয়। এইরকম একটি ঘটনার প্রেক্ষিতেই এই সূরা নাজিল করা হয়। এই সূরা আ বিশেষভাবে একটি বিশেষত্ব রয়েছে। বিশেষভাবেই এই সূরা নাজিল করা হয়। বিশেষ একটি বিষয় নিয়ে নাজিল করা হয়। যে বিষয়টি আ তৎকালীন সময়ে যতটা গুরুত্বপূর্ণ ছিল, আজকের সময়েও ততটাই গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। আমরা একটু বিস্তারিতভাবে যদি দেখি, আ তারপরে হচ্ছে আমরা এই সূরার বিশেষভাবে কি শিক্ষা আমাদের জন্য রয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ১ম এই যদি আমরা ধরি একদম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল অর্থ হে রাসূল আপনি বলে দিন। আমরা বলেছিলাম যে আল্লাহ পাক কোরআনে কারীমের অসংখ্য জায়গায় আ এইটি বলেছেন যে কুল হে রাসূল আপনি বলে দিন। আমরা আগের সূরাগুলোতেও দেখেছি। তবে এই কুল একটি বিশেষ ভাবে বর্ণনা করা হয়েছে। এই কুল দিয়ে বোঝানো হচ্ছে হে রাসূল আপনি আপনাকে যারা এই পরামর্শ দিয়েছে বা এই শান্তি চুক্তির আবেদন করেছে বা সমঝোতা চুক্তির জন্য যারা আপনার কাছে বলেছে, আপনি সেই সমস্ত কাফেরদের বলে দিন। এই বলে দেওয়াটা ঘোষণা করে দেওয়া মানে প্রচার করে দেওয়া না, বরং স্পষ্টভাবে যে আপনাকে এই দাওয়াত দিতে আসে যে আপনি তাদের প্রভুর ইবাদত করবেন, তাদেরকে আপনি স্পষ্টভাবে বলুন এই এখানে যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন যে, আপনি বলুন, একইভাবে এই সূরাটি যেহেতু পবিত্র কোরআনে কারীম উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য, সেক্ষেত্রে এই কুল দিয়ে আরো একটি বিষয় উদ্দেশ্য যে প্রত্যেক উম্মত, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মুসলমান যখন অন্য কাউকে দাওয়াত দিবে অথবা আ যখন স্বাভাবিকভাবে তাকে কেউ দ্বীনের বাহিরে দাওয়াত দিবে, তখন সে যেন স্পষ্টভাবে দৃঢ়তার সাথে এই কথা বলে দেয় যে, "হে কাফের সম্প্রদায়, যেই কথার প্রেক্ষিতে তাকে দাওয়াত দেওয়া হচ্ছে, সেই কথার বিপরীতে যেন প্রত্যেক উম্মতও বলে দেয় স্পষ্টভাবে আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের সাথে দৃঢ়তার সাথে সে যেন এই কথা বলে দেয়।" আর অন্যান্য জায়গাতে কোরআনে কারীমের অন্যান্য জায়গাতে যে কুল ব্যবহার করা হয়েছে সেই কুল দিয়ে মুসলমানদের কাছে বা উম্মতের কাছে এই কথা আল্লাহ পাকের কথাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক ঘোষণা করেছেন। যেমন আল্লাহ পাক বলেন যে কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাক এক। এটা হচ্ছে মানুষকে জানানোর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ যে হে রাসূল আপনি বলুন হুয়াল্লাহু আহাদ। আর এখানে যে কুল সেই কুল দিয়ে বোঝানো হচ্ছে হে রাসূল আপনি বলে দেন হে কাফের সম্প্রদায়। এই কুল মুফাসসিরিনে কেরাম বলেন এখানে যে কুল শব্দ ব্যবহার করা হয়েছে সেটার আরো একটি বড় কারণ হচ্ছে যদি কুল ছাড়া বলা হতো যে ইয়া আইয়ুহাল কাফিরুন, তাহলে এটা ধারণা করার একটি বিষয় ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের থেকেই এই কথা বলছেন যে হে কাফের সম্প্রদায়। কিন্তু যখন আল্লাহ পাক ১ম এ কুল দিলেন যে হে রাসূল আপনি বলুন হে কাফের সম্প্রদায়, তখন এই কুল দিয়ে বোঝা যায় যে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছেন না, বরং আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে বলতে বলা হচ্ছে যে হে রাসূল আপনি বলে দিন।
এটা দিয়ে এই কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নয়, সেটিরও একটি প্রমাণক এই কুল শব্দ ব্যবহার করা। তাহলে আমরা দেখলাম যে এখানে ৩টি বিশেষ কারণ রয়েছে। এক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কাফেরদেরকে উদ্দেশ্য করে স্পষ্টভাবে বলে দেন পরের কথাগুলো। একইভাবে উম্মত যখন এইরকম পরিস্থিতির সম্মুখীন হবে তখন যেন সে তার বিপরীতে অবিশ্বাসীদেরকে স্পষ্ট ভাষায় ওয়াহদানিয়াতের সাথে আল্লাহ পাকের তাওহীদের সাথে যেন বলে দেয়, এবং একইভাবে এই কুল যে আল্লাহ পাকের পক্ষ থেকে এই সূরাটি নাজিল হয়েছে সেটির প্রমাণস্বরূপ এই কুল ব্যবহার করা হয়েছে এখানে। ইয়া আইয়ুহাল কাফিরুন এর পরের শব্দ ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায় বা হে কাফের সকল বা হে কাফেরগণ বা হে কাফের বৃন্দ। এইখানে কাফেরুন বলতে সমস্ত কাফের সম্প্রদায়কে বোঝানো হয়নি, বরং সেই সকল কাফেরদেরকে বোঝানো হয়েছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে গ্রহণ করবেন না, মক্কার যারা মুশরিক ছিলেন এবং যারা আহলি কিতাব ছিলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পরেও ইসলাম গ্রহণ করবেন না মর্মে নিশ্চিত হওয়া গিয়েছে, অর্থাৎ আল্লাহ পাক জানেন যারা এই ঈমান আনয়ন করবেন না, সেই সমস্ত লোকদের ব্যাপারেই হচ্ছে এখানে বলা হচ্ছে। সমস্ত কাফেরদেরকে এই আয়াত দিয়ে উদ্দেশ্য করা হয়নি। নির্দিষ্ট করা হয়েছে যে যারা ঈমান আনবে না, আল্লাহ পাক যাদের ব্যাপারে ঈমান না আনা, আল্লাহ পাক জানেন কারা হেদায়েত প্রাপ্ত হবে, কারা হেদায়েত প্রাপ্ত হবে না। তো সেক্ষেত্রে তখনকার যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১ বছর তাদের উপাস্যদের ইবাদত করার জন্য বলেছিলেন, তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে, কারণ তারা কেউই পরবর্তীতে ঈমান আনয়ন করেন নাই, করতে পারেননি। আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের নূর দেন নাই, হেদায়েতের নূর দিয়ে নূরান্বিত করেন নাই। এবং আল্লাহ পাক জানতেন, আল্লাহ পাক জানেন, সেই কারণেই হচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে আরবে আ মুশরিকরা বেশি ছিলেন। অর্থাৎ যারা মক্কায় ছিলেন তারা আহলে কিতাব ছিলেন না। তারা মূলত আ মূর্তি পূজারী ছিলেন, মুশরিক ছিলেন, অর্থাৎ আল্লাহ পাকের সাথে তারা শরিক করতেন। এরা এ বিশেষভাবে বলা হয়ে থাকে যে এদের আল্লাহ পাকের ব্যাপারে বিশ্বাস ছিল। আল্লাহ পাকের ব্যাপারে বিশ্বাস ছিল এরকম যে আরবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগেও কোন কাজ শুরুর আগে বিসমিকা আল্লাহুম্মা বা এই আ এরকম আল্লাহ পাকের নামে শুরু করা, বা আল্লাহর কাছে যখন সমস্ত মাবুদের থেকে তারা বিমুখ হয়ে যেত তখন আল্লাহ পাকের কাছে তারা আশ্রয় প্রার্থনা করত। যেরকমটি কোরআনে কারীমের অন্যান্য জায়গাতেও রয়েছে। যে তাদেরকে যদি সৃষ্টিকর্তা সম্পর্কে প্রশ্ন করা হয় তাহলে তারা এক বাক্যে বলবে আল্লাহ, আল্লাহ পাকই সৃষ্টি করনেওয়ালা। এবং তারা যখন ভয়ঙ্কর কোনো বিপদে সাগরের মাঝে যখন ঝড় উঠেছে এরকম সময়ে তারা যদি কারো কাছে প্রার্থনা করে, আশ্রয় প্রার্থনা করে, তাহলে তারা আল্লাহ পাকের কাছেই আশ্রয় প্রার্থনা করে। তখন আর তাদের ভূত, তাদের খোদা বা তাদের যে উপাস্য মূর্তিগুলো রয়েছে সেগুলোর নাম ধরে বা সেগুলোর কাছে তারা আশ্রয় প্রার্থনা করে না, আল্লাহ পাকের কাছেই আশ্রয় প্রার্থনা করে। তো এরা আল্লাহ পাকের উপরে এদের বিশ্বাস ছিল, কিন্তু এরা আল্লাহ পাকের সাথে সাথে অন্য যে মূর্তিগুলো ছিল তাদের সেগুলোর উপরেও বিশ্বাস করত। অর্থাৎ আল্লাহ সহ অন্যান্য সকল মাবুদ তাদের, সেগুলো সহ তারা আল্লাহকে মানত। এ কারণে তারা মুশরিক, আল্লাহ পাকের সাথে অংশীদারিত্ব স্থাপনকারী। তো এক্ষেত্রে আল্লাহ পাক কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছেন, কিন্তু কুল ইয়া আইয়ুহাল মুশরিকুন বলেন নাই কেন? স্বাভাবিকভাবে যেহেতু তারা মুশরিক ছিল সেক্ষেত্রে মুশরিকুন বললে বেশি যৌক্তিক মনে হতো, কিন্তু আল্লাহ পাক কাফিরুন বলেছেন। এটি বিশেষভাবে বলা হচ্ছে যেহেতু এই ঘটনা আরবের ওই ঘটনার প্রেক্ষিতে এই সূরা নাজিল হলেও এই সূরাটি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য, এবং এই ধরনের সিচুয়েশন, এই ধরনের পরিস্থিতি পরবর্তীতেও হতে পারে। তারা মুশরিক হতে পারে, তারা আহলে কিতাব হতে পারে, তারা আহলে কিতাব ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীও হতে পারে। সেক্ষেত্রে সকল ধর্মাবলম্বী অবিশ্বাসী যারা, সকল ধর্মাবলম্বী কাফের যারা, প্রত্যেককেই অর্থাৎ অমুসলিম যারা, প্রত্যেকেই যেন শামিল থাকে কিয়ামত পর্যন্ত, যেন এই আয়াত
যথাযথভাবে বলবৎ থাকে। সেই কারণে আল্লাহ পাক এখানে মুশরিকুন বলে কোন একটি সম্প্রদায়কে বিশেষভাবে উদ্দেশ্য না করে কাফিরুন বলেছেন, যাতে সমস্ত সময়কার সমস্ত কাফের এর মধ্যে একত্রিত থাকে। এইখানে আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ, যে কাফেরকে কাফের বলা যাবে কিনা। তো এই সূরার বা এই অংশের মুফাসসিরিনে কেরাম বলেন যে সাধারণভাবে দেখা যাচ্ছে যে আল্লাহ পাক যেহেতু কাফেরদেরকে কাফের বলে সম্বোধন করেছেন, সুতরাং কাফেরদেরকে কাফের বলে সম্বোধন করা সুযোগ আছে, কাফেরদেরকে কাফের বলা যাবে। তবে যেই সময়ে হচ্ছে পরিস্থিতি ভিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ কাফের সাধারণভাবে সাধারণ অর্থে যে ইসলাম কবুল করে নাই, ইসলাম অস্বীকার করে বা আল্লাহ পাকের অস্তিত্বকে অস্বীকার করে, সেই কাফের বা অমুসলিম যারা তারাই কাফের। কিন্তু অমুসলিমরাও নিজেদেরকে বেঈমান বললে মানে এটা পছন্দ করে না। মনে করে যে আমার ঈমান নাই। সাধারণ অর্থে তো যার বিশ্বাস নাই সেই বেঈমান। কিন্তু বেঈমান বললে বেঈমান যে ঈমানদার না তিনিও হচ্ছে এটা পছন্দ করেন না। যদি দাওয়াতের বিষয় থাকে, যদি পরিস্থিতি শান্ত বা স্বাভাবিক পরিস্থিতি থাকে, বা তাকে হেদায়েতের জন্য আ আ চেষ্টা করা হতে থাকে, দাওয়াতের চেষ্টা করা হতে থাকে, সেক্ষেত্রে কাফের না বলা ভালো। তবে কাফেরকে কাফের বলার সুযোগ রয়েছে। আল্লাহ পাক যেহেতু এখানে উল্লেখ করেছেন। আমরা এখানে কাফের বলতে যে অবিশ্বাসী বুঝছি, সেই অবিশ্বাস বলতে কি ধরনের অবিশ্বাসকে বোঝানো হচ্ছে? সেটি হলো আল্লাহ পাকের প্রতি অবিশ্বাস, এবং আল্লাহ পাক সহ অন্যান্য ভূত বা অন্যান্য উপাস্যকে বিশ্বাস করা। আল্লাহর প্রতি অবিশ্বাস করা, একই সাথে অন্যান্য যারা উপাস্য রয়েছে তাদের মূর্তি, সেগুলোর উপরে বিশ্বাস করা, এটা হচ্ছে কুফরি। রসুলের উপরে অবিশ্বাস করা, সেটা কুফরি। রসুল যে কিতাব নিয়ে আসছেন, সেই কিতাবের উপরে অর্থাৎ কোরআনে কারীমের উপরে অবিশ্বাস করা, সেটা কুফরি। যেরকমটা তারা কোরআনে কারীমের আয়াতগুলোকে কবিতা বলতো, কবি বলতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি বলতো, পাগল বলতো, জাদুকর বলতো। এই 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 বিষয়গুলো হচ্ছে অবিশ্বাস করা বা কুফরি। আ যেমন আল্লাহ পাক ওই সময়কারই তাদের এই কথাগুলোর প্রতি উত্তরে সূরা আল হাক্কার মধ্যে যেরকমটা বলেছিলেন যে আ তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শায়ের বলে। তো আল্লাহ পাক বলেন যে ওয়ালা বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, যে এই যে কথাগুলো বলা হচ্ছে, অর্থাৎ কোরআনে কারীমের যে আয়াতগুলো নাযিল হচ্ছে, সেগুলো কোনো শায়েরের কথা নয়। ওয়ালা বিকাউলি কাহিন, এটা কারো বানানো কোনো কথা নয়। এটা জাদুঘরের বানানো কোনো কথা নয়। এটি আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের কথা। তো এগুলোর অপনোদন আল্লাহ পাক তখনই হচ্ছে বিভিন্ন আয়াতের মাধ্যমে করেছেন, যে আল্লাহ পাকের কালামকে তারা অবিশ্বাস করেছে, কথাকে অবিশ্বাস করেছে, রসুলকে অবিশ্বাস করেছে। এই বিষয়গুলো কুফরি, এবং এখন পর্যন্ত বা কেয়ামত পর্যন্ত যারাই এই বিষয়গুলোতে অবিশ্বাস স্থাপন করবে বা এর সাথে অন্য কাউকে গ্রহণ করবে, সেই হচ্ছে কুফরিতে লিপ্ত, সেরকমটাই ধরে নেওয়া হবে। এর পরের আয়াতে আল্লাহ পাক বলেন যে লা আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু, হে রাসূল আপনি বলেন যে লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো। যার ইবাদত তোমরা করো, আমি তার ইবাদত করি না। এখানে ইবাদতের একটি বিষয় রয়েছে, যে ইবাদত বলতে কি বোঝানো হবে? এটি সাধারণভাবে আমরা ইবাদত বন্দেগী বলি, ইবাদত। আ তবে শাব্দিকভাবে যদি ধরা হয়, যে আব্দ, আব্দ অর্থ হচ্ছে গোলাম, বান্দা। বাংলায় আমরা আ বান্দা বলি, আ দাস বলি। তো গোলাম হচ্ছে এরকম সত্তাকে বলা হয়, এরকম লোককে গোলাম বলা হয়, যে তার মনিবের কথা ছাড়া অন্য কোনো কাজ করে না। অর্থাৎ যার নিজস্ব কোনো ইচ্ছা অনিচ্ছা নেই, নিজস্ব কোনো করার বিষয় নেই, বরং সে তাই বলে, তাই করে যা হচ্ছে তার মনিব তাকে বলে। তো সেই হিসেবে আব্দ, আমরা সবাই হচ্ছে আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের আব্দ। আ এই কারণে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও বলা হয় যে আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাকের, প্রথমে আল্লাহ পাকের গোলাম, এরপরে হচ্ছে আল্লাহ পাকের রাসূল।
প্রত্যেক মানুষ আল্লাহ পাকের গোলাম, প্রত্যেক সৃষ্টি আল্লাহ পাকের গোলাম। তো এইখানে আব্দ বলতে লা আ'বুদু অর্থাৎ আমি ইবাদত করি না। আমি ইবাদত করি না বলতে আমি যেরকম আ আমি আমরা যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে ইবাদত মনে করি। একই সাথে এবাদতের আরো কিছু বিষয় রয়েছে। যেমন আদেশ পালন করা, নিষেধ থেকে মুক্ত থাকা, পরহেজ করা। আমরা পরহেজগার বলি। কোন মানুষ যখন দিনদার হয় আমরা তাকে বলি পরহেজগার। পরহেজগার মানে হলো যিনি বিরত থাকেন। অর্থাৎ ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এবাদত যতটাই মানুষ করুক তার চেয়ে বেশি হচ্ছে গুনাহ থেকে যে বেঁচে থাকে সেই হচ্ছে বেশি আমলদার। কারণ যে অনেক বেশি ইবাদত করে একই সাথে গুনাহ করে তাহলে গুনাহ আর ইবাদতে যদি হিসাব করা হয় তাহলে গুনার পাল্লা বেশি হয়ে যেতে পারে বা গুনাহ তার ইবাদতকে খেয়ে ফেলতে পারে। কিন্তু যে ব্যক্তি অল্প আমল করে কিন্তু গুনাহ কম করে, পরহেজ করে চলে, আল্লাহ পাকের নিষেধ থেকে বেঁচে থাকে। হাদিসের মধ্যেও এরকম এসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন যে তুমি যদি ৬ টা কাজ করো তাহলে তুমি হচ্ছে অলি হয়ে যাবা। তার মধ্যে ১ম হচ্ছে ইত্তাকুল মাহারিমা তাকুন আ'বাদান নাস। তুমি যদি আ হারাম থেকে বেঁচে থাকো তাহলে তুমি মানুষের মধ্যে আল্লাহ পাকের অলি হিসাবে তুমি অবস্থান হবে তোমার। তো এই পরহেজ করা এটিও ইবাদত, আদেশ মানা সেটি ইবাদত, চাওয়া অর্থাৎ সুয়াল করা, কারো কাছে কিছু চাওয়া, কারো কাছে কিছু আ দান চাওয়া, দাতা হিসেবে মনে করা কাউকে সেটিও হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত। আ এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাঝে এই বিষয়টি নিয়েই এসেছেন যে সেজন্য মানুষের ইবাদত থেকে সেজন্য এই মূর্তিগুলোর ইবাদত থেকে আল্লাহ পাকের ইবাদতের দিকে ফিরে। আল্লাহ পাকের কাছেই চায়। তো এখন যেটা হয় যে মাজারে মানুষ চায়, মাজারে গিয়ে সে তার প্রয়োজনের কথা বলে এবং সে মাজারে সিজদা করে। তো সে মাজারের যে অলি আছেন তার কাছ থেকে সে আল্লাহ পাকের সিফত তার কাছ থেকে হচ্ছে দাবি করে। আল্লাহ পাক দাতা, আর কেউ দাতা নেই। আল্লাহ পাকই দেনেওয়ালা, আর কেউ দেনেওয়ালা নাই। খুদ নবীও দেওয়ার উপযুক্ত বা দেওয়ার ক্ষমতা রাখেন না। সেখানে কোনো অলি তার কবরে এটা চাওয়া বা তার মাজারে এটা চাওয়ার কোনই যৌক্তিকতা নেই। বরং এটি স্পষ্ট গুমরাহি এবং এটি স্পষ্ট কুফরি। যদি কেউ কোন অলিকে আল্লাহ পাকের সিফাতের সমকক্ষ মনে করে তাহলে আল্লাহ পাকের সাথে শিরক করা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে এই শিরক থেকে বিরত রাখার জন্যই পৃথিবীতে এসেছেন। তো আমরা এই আয়াতের মধ্যে যেটি দেখি আল্লাহ পাক বলেন যে লা আ'বুদু অর্থাৎ আমি ইবাদত করি না, আমি যেরকম আদেশ মানি না, আমি তোমাদের রুসুম মানি না, আমি চাই না, আমি হচ্ছে তোমাদের খোদার পক্ষ থেকে বা তোমাদের খোদার বলে সমাজে প্রচলিত যে সকল নিষেধ রয়েছে, কুসংস্কার রয়েছে আমি সেগুলো মানি না, আমি বিপদে ডাকি না, আমি তোমাদের রব হিসাবে আমি তোমাদের ওই খোদাদেরকে রব হিসাবেও মানি না। অর্থাৎ আমি লা আ'বুদু আমি উপাস্য নই, আমি উপাসক নই, মা তা'বুদুন যার তোমরা উপাসনা করো। আমি তার ইবাদত করি না, যার তোমরা ইবাদত করো। এই ইবাদত ওই সমস্ত বিষয়ের সাথে সমস্ত বিষয়গুলো নিয়ে অর্থাৎ আদেশ মানা, নিষেধ থেকে বিরত থাকা, চাওয়া, বিপদে হচ্ছে আশ্রয় প্রার্থনা করা বা অন্য কাউকে দেওয়ার উপযুক্ত মনে করা। এর কোনো বিষয়েই আমি তোমাদের রবের ব্যাপারে আমি এই কোনো বিষয়ই হচ্ছে বিশ্বাসী না এবং কোনটাই আমি মানি না। একইভাবে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ একইভাবে তোমরাও ইবাদত করো না বা মানো না যার আমি ইবাদত করি অর্থাৎ আমি আল্লাহ পাকের ইবাদত করি তোমরা আল্লাহ পাকের ইবাদত করো না। এরপরে আল্লাহ পাক পরের আয়াতে বলেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম যেটি আমরা এতক্ষণ যেটি বলছিলাম লা আ'বুদু মা তা'বুদুন সেই আয়াতেরই একই রকমের অর্থ যে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম এবং আমি ইবাদত করি না মা আবাদতুম যার ইবাদত তোমরা করো। এর পরের আয়াতে আল্লাহ পাক বলেন যে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ এবং তোমরাও ইবাদত করো না মা আ'বুদ যার ইবাদত আমি করি অর্থাৎ আমি আল্লাহ পাকের ইবাদত করি তোমরা তার ইবাদত করো না।
এইখানে আমরা দেখলাম যে এই যে এখানে 4টি আয়াত, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, এই 4টি আয়াত দ্বিরুক্ত হয়েছে মনে হয়। তো এখানে আ ২টা বিষয় মুফাসসিরিনে কেরাম বলেন যে লা আ'বুদু মা তা'বুদুন অর্থাৎ আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। একইভাবে ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম, আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। এটি কেন দ্বিত্ব হয়েছে বা ২ বার কেন হয়েছে? এটার একটা ব্যাখ্যা হচ্ছে যে ১ম যেই লা আ'বুদু মা তা'বুদুন সেটি হচ্ছে বর্তমান কালের জন্য ব্যবহার করা হয়েছে। যে বর্তমানে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। বর্তমানে তোমরা যাদের ইবাদত করো আমি তার ইবাদত করি না। আর ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম অর্থাৎ ভবিষ্যতে তোমরা যার ইবাদত করবে আমি অথবা তোমরা যার ইবাদত করছো ভবিষ্যতেও আমি তাদের ইবাদত করব না। একইভাবে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ১ম বারে যেটা আসছে সেটা হলো যে বর্তমানে তোমরা ইবাদত করো না যার ইবাদত আমি করি, এবং ভবিষ্যতেও তোমরা তার ইবাদত করবে না যার ইবাদত আমি করি। এখন এই বিষয়টা হলো যে ভবিষ্যতে তারা ঈমান আনলে তো তারা আল্লাহ পাকের ইবাদত করতে পারে। কিন্তু আল্লাহ পাক এই সূরাতে এই আয়াতে বলেন যে ভবিষ্যতেও তোমরা ইবাদত করবে না, বর্তমানে আমি যার ইবাদত করছি। অর্থাৎ যারা আরবি গ্রামার বুঝেন তারা জানেন যে এই যে লা আ'বুদু, লা সাধারণত বর্তমান কালের জন্য ব্যবহার করা হয়। মাও বর্তমান কালের জন্য ব্যবহার করা হয়, ভবিষ্যৎ কালের জন্য ব্যবহার করা হয়। তো এই বিষয়টি মুফাসসিরিনে কেরাম বর্তমান এবং ভবিষ্যৎ আ কাল উদ্দেশ্য নিয়েছেন। তো যদি আমরা যেটা বলছিলাম যে যদি এটার অর্থ এরকম হয় যে লা আ'বুদু মা তা'বুদুন, বর্তমানে আমি তার ইবাদত করি না, আমি ইবাদত করি না যার ইবাদত বর্তমানে তোমরা করছো বা করে আসছো অতীত থেকে, একইভাবে ভবিষ্যতেও আমি ইবাদত করব না যার ইবাদত তোমরা বর্তমানে বা অতীত থেকে করে আসছো। যদি অর্থ এরকম হয় তাহলে বিষয়টা দ্বিত্ব নয়, অর্থাৎ তাকরার নয়। একটাকে বর্তমান কাল বোঝানোর জন্য আনা হয়েছে, আরেকটাকে ভবিষ্যৎকাল বোঝানোর জন্য আনা হয়েছে। আর যদি এটাকে সাধারণ অর্থে নেওয়া হয় যে তোমরা যার উপাসনা করো আমি তার উপাসনা করি না, এই কথাটাকেই যদি ২ বার ধরা হয় তাহলে এই বিষয়টি তাকরার তাকিদের জন্য এসেছে, অর্থাৎ গুরুত্ব বুঝানোর জন্য এসেছে, অনেক বেশি গুরুত্ব দেওয়ার জন্য এসেছে। তো সেই হিসাবে আমরা যেটা বলতে পারি যে ভবিষ্যতের জন্য বর্তমান কাল এবং ভবিষ্যতেও এটা হবে না সেটার জন্য, এবং আরেকটা হলো যে তাকিদের জন্য এসেছে। আরেকটি বিষয় আমরা যেটা বলছিলাম যে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, ভবিষ্যতেও তোমরা ইবাদত করবে না যার ইবাদত আমি করছি। আহ কিন্তু এইটা কেন বলা হলো? যেহেতু আল্লাহ পাক জানেন যে এরা হেদায়েত প্রাপ্ত হবে না, সেই কারণেই আল্লাহ পাক এইটা ঘোষণা করে দিলেন যে ভবিষ্যতেও এরা আল্লাহ পাকের উপরে ঈমান আনবে না। অতএব ভবিষ্যতেও এরা আপনি যার ইবাদত করেন তার ইবাদত করবে না। এই কারণে আপনি বলে দেন যে ওয়ালা আনতুম আবিদুনা, তোমরা ইবাদত করবে না যার ইবাদত আমি করি, মা আবুদ অর্থাৎ যার ইবাদত আমি করছি তার ইবাদত তোমরা ভবিষ্যতেও করবে না। এখানে আহ পরের আয়াতে আল্লাহ পাক বলেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমরা দ্বীনের অর্থ আ সাধারণভাবে সাধারণ অর্থে যেটা বাংলা করা হয় দ্বীন মানে ধর্ম। তবে দ্বীন মানে ধর্ম বা জীবন বিধান। ধর্ম সাধারণত দ্বীনকে ধর্ম এম মানে ইসলামিক স্কলার যারা রয়েছেন তারা দ্বীনের শাব্দিক অর্থ ধর্ম বলেন না। কেউ বলেন যে এটি হচ্ছে দ্বীন হচ্ছে জীবন বিধান। যেরকমটা আল্লাহ পাক বলেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ পাকের কাছে দ্বীন হিসাবে ইসলাম হচ্ছে একমাত্র গ্রহণীয় বিষয়। আর এই কারণেই গ্রহণীয় বিষয় যে এটি হলো একটি জীবন বিধান, এটি কোনো ধর্ম না। আরেকটি বিষয় এই আয়াতের যেহেতু এই সূরাটির একটি সাধারণ ব্যাখ্যা রয়েছে যে এই সূরাটি অনেকেই হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান বা এটা বোঝানোর জন্য ব্যবহার করেন যে আল্লাহ পাক অন্য ধর্মগুলোকেও হচ্ছে এখানে স্বীকৃতি দিয়েছেন। এরকমটা যারা বলেন তাদের জন্য হচ্ছে এইখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে তারা যে বিষয়টাকে ভুল বলে থাকেন।
এই কারণে মুফাসসিরিনে কেরাম এই দ্বীনের একটা অর্থ এটাও করেছেন যে তোমাদের কর্মফল তোমাদের জন্য, ওয়ালিয়া দ্বীন, আমাদের কর্মফল আমাদের জন্য। তো এটার ব্যাখ্যা কি হবে, যে এইটা দিয়ে, এই আয়াত দিয়ে অনেকেই বোঝানোর চেষ্টা করেন যে ধর্ম নিয়ে হচ্ছে বাড়াবাড়ি করবে না, যার যার ধর্ম শেষে পালন করবে, এবং ধর্মের অন্যান্য ধর্মগুলোকেও হচ্ছে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিষয়টি এখানে এরকম নয়, বরং এই সূরাতে আমরা যেটা দেখেছি এবং মুফাসসিরিনে কেরাম যে বিষয়টি এখানে বিশেষভাবে উল্লেখ করেন, সেটি হলো এই সূরা অত্যন্ত গুরুত্বের সাথে মুশরিক এবং মুমিনের মধ্যে, তাওহীদ এবং শিরকের মধ্যে পার্থক্যকারী এই একটি সূরা। এবং এই সূরাটি এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা পড়ার জন্য বলেছেন, এবং এই সূরাটি শিরক থেকে পবিত্রতা ঘোষণা করে, কারণ হলো এই সূরার মধ্যে স্পষ্টভাবে কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য করা হয়। অতএব এটা দিয়ে, এই সূরা দিয়ে এটা বলার সুযোগ নেই যে এই সূরা অন্যান্য ধর্মগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে বা কাফেরদেরকে, অমুসলিমদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেরকমটা কখনোই নয়। বরং আল্লাহ পাকের কাছে স্বীকৃতির যোগ্য একমাত্র ইসলাম, ঈমান, তাওহীদ। অন্যগুলোকে স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ নেই। বরং এটা হতে পারে যে সহাবস্থানের জন্য হতে পারে। এবং আমরা বলছিলাম যে এই সূরাটি যেহেতু ইসলামের প্রাথমিক যুগে মক্কায় নাজিল হয়েছে, যে সময় ইসলাম দুর্বল ছিল, সেই সময়ে তারা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, বিশৃঙ্খলা তৈরি করত, অশান্তি সৃষ্টি করত, সেই সময়ে তারা এই সূরাটি নাজিল করা হয় এটা বোঝানোর জন্য যে তোমরা যেহেতু ঈমান আনবে না, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু জানিয়েছেন এরা ঈমান আনবে না, সুতরাং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুতরাং আমি তোমাদের রবের যে ইবাদত তোমরা করো সেই বিষয়ে আমি হচ্ছে তোমাদেরকে আর দাওয়াত দিচ্ছি না। আর তোমরাও হচ্ছে আমাকে ১ বছরের দাওয়াত দেওয়ার কথা যেরকমটা এখন বলছো, সেই বিষয়ে আশাহত হও যে আমিও ভবিষ্যতে তোমাদের ইবাদত করছি না। তোমরা যেরকম ইবাদত করবে না, আল্লাহর উপর বিশ্বাস করবে না, অতএব আমি তোমাদের ব্যাপারে হাল ছেড়ে দিলাম। এটা যেরকম ঠিক, একই সাথে তোমরাও আমার ব্যাপারে হাল ছেড়ে দাও যে আমিও তোমাদের রবের, তোমাদের খোদাদের ইবাদত আমি করছি না। এখানে একটি চুক্তির বিষয়, যে তারা শান্তি চুক্তির জন্য এই আবেদনটি করেছিল যে তুমি আমাদের রবের ইবাদত ১ বছর করবে আর আমরা তোমার রবের ইবাদত ১ বছর করব। এই ধরনের শান্তি চুক্তি আসলে ইসলাম সমর্থন করে কিনা? এই ধরনের শান্তি চুক্তি ইসলাম সমর্থন করে না। শান্তি চুক্তি সেটাই হয় যেটা রাষ্ট্রীয় বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ইহুদীদের সাথে শান্তি চুক্তি করেছিলেন, মদিনা সনদ করেছিলেন। সেই চুক্তিটি এরকম হতে হবে যেই চুক্তি হারামকে হালাল করে না, হালালকে হারাম করে না, ঈমানের সাথে সাংঘর্ষিক নয়, ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, এরকম শর্ত সম্বলিত সাধারণ যে সমস্ত বিষয়, সেগুলো নিয়ে হচ্ছে শান্তি চুক্তি ঈমানদারের সাথে হতে পারে। কিন্তু ঈমানদারের সাথে ঈমানের কোনো বিষয়কে জলাঞ্জলি দিয়ে অথবা শিরকের কোনো বিষয়কে গ্রহণ করার শর্তে, হালালকে হারাম করার শর্তে, হালালকে হারাম করার শর্তে, অথবা হারামকে হালাল করার শর্তে কোনো ধরনের চুক্তি মুসলমান অমুসলমানের সাথে, মুসলমান মুসলমানের সাথেও করতে পারে না। এরকম চুক্তি শরীয়তে জায়েজ নেই। আমরা সাধারণভাবে সূরার যে আলোচনা করলাম, সেই আলোচনা থেকে যে শিক্ষাগুলো আমাদের কাছে আসে, সেটি হলো আ জীবন খুব ছোট। মানুষের জীবন খুব ছোট। দায়ী যারা রয়েছেন, ইসলামের দিকে যারা দাওয়াত দেন, তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই সূরাটি বা এই সূরার শিক্ষা, সেটা হলো দায়ীগণ বিভিন্নভাবে অন্যদেরকে দাওয়াত দিয়ে থাকেন, বুঝিয়ে থাকেন, পড়িয়ে থাকেন। যদি তিনি বুঝেন, যদি দায়ী একথা বুঝেন যে যাকে আমি এত পরিমাণে দাওয়াত দেওয়ার চেষ্টা করছি, এত পরিমাণে হচ্ছে জানানোর চেষ্টা করছি, তিনি আসলে আমার কথাকে গ্রহণ করছেন না, করবেন না, তাহলে তাকে বাদ দিয়ে নতুন যারা তালেব আছেন, অর্থাৎ যারা তার কথাকে শুনতে আগ্রহী, ঈমানকে নেওয়ার আগ্রহী, পৃথিবীতে এরকম মানুষের অভাব নেই। অতএব দায়ী যেন যার উপরে মেহনত করার কারণে
তার মধ্যে পরিবর্তন হচ্ছে না, তাকে বাদ দিয়ে যার উপর মেহনত করলে পরিবর্তন হবে তার উপরে যেন মেহনত করা শুরু করেন। এটি হচ্ছে ১ নম্বর শিক্ষা। ২ নাম্বার হচ্ছে, যদি দায়ী মনে করেন যে তিনি যে বিষয়ের দাওয়াত দিচ্ছেন উল্টো হচ্ছে তিনি দাওয়াত গ্রহণ করে ফেলার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রেও তাকে ওই জায়গা থেকে ফিরে আসা উচিত। এবং এরকম একটা সময় যদি তিনি মনে করেন যে তিনি নিজের তাওহীদকে হারানোর, তিনি নিজের দাওয়াতকে হারানোর সম্ভাবনা রয়েছে, তাহলে তিনি যেন যাকে দাওয়াত দিচ্ছেন তাকে যেন স্পষ্টভাবে বলে দেন যে আমি আমার তাওহীদের সাথে একত্ববাদে বলীয়ান হয়ে স্পষ্ট ভাষায় তোমাকে বলে দিচ্ছি যে আমি তোমাকে আর দাওয়াত দিব না, তুমিও হচ্ছে আমার ব্যাপারে আর নাক গলানোর চেষ্টা করার প্রয়োজন নেই। এবং আরেকটি বিষয় এখানে, কাফের মুশরিকদের সাথে আমরা যেটা এর আগেই বলছি যে শিরক এবং কুফরির বিষয়ে সমঝোতা চুক্তি বা শান্তি চুক্তি এটি হতে পারে না, এটি হওয়া উচিত না। বরং আ যে শর্তগুলো হচ্ছে হালাল হারামের সাথে সম্পর্কিত নয়, অর্থাৎ হালালকে হারাম করে না, হারামকে হালাল করে না, এরকম শর্ত সাপেক্ষে হয়তো রাষ্ট্রীয়ভাবে চুক্তি হতে পারে। সেই চুক্তি ইসলামে প্রযোজ্য বা ইসলামে এরকম করা হয়েছে। আমরা এই সূরা থেকে আরেকটি বিষয় স্পষ্ট যেটা পাই সেটা হলো যে আ আ তাফসীর ইবনে কাসিরে ইবাদতের প্রশ্নে যেটি বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি হচ্ছে ঈমানের কালেমা। অর্থাৎ এটি দিয়ে এটা বোঝানো হচ্ছে যে ইবাদত হবে শুধু আল্লাহ পাকের, আর ইবাদত করার যে পথ পন্থা সেটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতি ব্যতীত ইবাদত যেরকম গ্রহণযোগ্য নয়, একই সাথে আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য যে ইবাদত করা হয় সেটাও গ্রহণযোগ্য নয়। আরেকটি বিষয় এখানে আমাদের জন্য শিক্ষা, সেটি হলো আল্লাহ পাকের আইন এবং ইসলামের যে মূলনীতি তার সাথে কোন প্রকার দর কষাকষির অবকাশ নেই। অর্থাৎ এটাকে জলাঞ্জলি দিয়ে এটাকে বিক্রি করে ভিন্ন কিছু নেওয়া হবে, সেরকম করার কোন সুযোগ নেই। অর্থাৎ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এর দ্বারা সমঝোতা বা সমঝোতা বুঝায় না, বরং ইসলাম এবং কুফরের মাঝে যে পার্থক্য সেটিকেই স্পষ্টভাবে বোঝানো হয়। এটি দিয়ে মুফাসসিরিনে কেরাম শান্তিপূর্ণ সহাবস্থান পরিস্থিতির কারণে সেইটা বোঝানো হতে পারে। তবে এইটা দিয়ে এইটা বোঝানোর কোনো সুযোগ নেই যে ইসলাম তাকে এবং অন্যান্য ধর্মগুলোকে একই সাথে স্বীকৃতি প্রদান করে। বরং এটা অনেকটা উদাহরণ এরকম যে কেউ যখন কারো সাথে আ আ তর্ক বিতর্ক করছে কোন একটা বিষয় নিয়ে, যখন তারা ২ জন সমঝোতায় আসে না, তখন তারা একজন আরেকজনকে বলে যে, "ভাই তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ দেখি।" এর মানে এই না যে তোমার পথও ঠিক, আমার পথও ঠিক। বরং বলা হচ্ছে যে, "তুমি যেহেতু আমার অবস্থানে আসছো না বা সঠিক অবস্থানে আসছো না, অতএব তোমারটার কর্মফল তোমার, তোমারটা তুমি বুঝো, আমারটা আমার, আমারটা আমি বুঝি। তোমারটাকে আমি স্বীকৃতি দেই না, তুমিও হয়তো আমারটাকে স্বীকৃতি দিচ্ছ না।" তো আল্লাহ পাক আমাদেরকে এই সূরার যে শিক্ষা সেটি অর্জন করার তৌফিক দান করেন, এবং এই সূরার মধ্য থেকে যে শিরক থেকে বের হয়ে তাওহীদের উপরে, একত্ববাদের উপরে দৃঢ়তার সাথে থাকার শিক্ষা আল্লাহ পাক দিয়েছেন, সেই শিক্ষা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।